আসসালামু আলাইকুম। আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস দেখব। তো অলরেডি আমি অ্যানালাইসিস করে রেখেছি। উইকলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে এখানে সাইন অফ স্ট্রেংথ বা বাইং স্পার্ট মানে যেখানে বা যে ক্যান্ডেল গুলোতে বাই করে, এখান থেকে অলরেডি স্পার্ট মানির বাই আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা কনফার্মেশন বা এই শেক আউটের উইথ হাই ভলিউম এটার আমরা রিয়াকশন এখন পর্যন্ত পাই নাই, যেটা আমরা লাস্ট উইকে পেয়েছি। তো সেক্ষেত্রে এখন মোটামুটি কনফার্মেশন যেহেতু পেয়েছি, যদিও এই ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ দিলে খুব বেশি ভালো হতো, ক্লোজ দেয় নাই, সেটাও কোনো সমস্যা নেই, বাট স্টিল রিয়াকশন আমরা পেয়েছি। টানা 1 2 3 4 5 6 7 8, আর মানে 7 নম্বর সপ্তাহ পরে এখানে যে সাইন অফ স্ট্রেংথ আসছিল, এখান থেকে আমরা বুঝে গেছি যে স্পট মানি এখন আর সেলে এই মুহূর্তে আপাতত শর্ট টাইমে ইন্টারেস্টেড না। বাট এটার রিয়াকশন আমরা এই ক্যান্ডেলে এসে পেয়েছি, তো এখন আমরা মার্কেটে আমাদের বায়াসটা আপসাইডে দেখতে পারি। বাট কোন পর্যন্ত? এখন অনেকে আমি দেখছি বা অনেকের কাছেই শুনতেছি, এই মনে হয় গোল্ড এবার আবার আগের মতো এখান থেকে যে র্যালি করে গেছে, আবার মনে হয় আগের মতো এই মনে হয় গেল 6,000 7,000 8,000। বাট আলটিমেটলি দ্যাট ইজ নট ট্রু। আমরা দেখবো এটা কোন পর্যন্ত যেতে পারে অ্যাকর্ডিং টু আওয়ার ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এন্ড ওয়াইক অফ অ্যানালাইসিস। তো উইকলি টাইম ফ্রেমে আমাদের রিয়াকশন বা শেক আউটের যে কনফার্মেশন আমরা পাইছি, তো সেই অনুযায়ী আমরা মার্কেটকে আপাতত বাইরের দিকে দেখতে পারি। কিন্তু এখানে আহ, যে লেভেলটা বা যে ডিমান্ড জোনটা, যেমন এইটার লোটা কিন্তু মার্কেট এখনো টেস্ট করে নাই। তো আর যদি লিকুইডিটি আমি ধরি, তো এই সুইং লোর লিকুইডিটিও মার্কেট এখন পর্যন্ত নেয় নাই। তো মার্কেট শর্ট টাইমে বাই গেলেও লং টার্মে বা ফার্দার এখনো পর্যন্ত ওই রকম কোনো সাইন আসে নাই যেটাতে লং টার্মে বাই মার্কেট যাবে। আচ্ছা, তো এখন যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি একটু, ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, ডেইলি টাইম ফ্রেম আমরা দেখবো যে আহ, এখানে ওয়াইক অফ মেথড অনুযায়ী সাইন অফ স্ট্রেংথ ক্লাইমেট রিয়াকশন আসছে, এরপরে অ্যাকুমুলেশন যেটা আমরা বলি অ্যাকুমুলেশনও করেছে, এরপরে অ্যাকুমুলেশনের ব্রেক, এবং এই সাপোর্ট জোনে এই রেজিস্ট্যান্ট জোনে মার্কেট যে এখন উইক ক্লোজ করছে। তো আহ সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু ডেইলি টাইম ফ্রেম এখানে যে সাপ্লাই জোনটা আছে, এখানে যে সাপ্লাই জোনটা আছে, তো মার্কেট এটাকে দেখা গেল টেস্ট করতে পারে, টেস্ট করে মার্কেট কিছুটা নিচে আসতে পারে। এখানে একটা ট্রেন লাইনও আমরা দেখতে পারতেছি, একটা ট্রেন লাইনের রেজিস্ট্যান্টও আছে। তো হয়তোবা মার্কেট কালকে সোমবার ওপেনিং এ হয়তোবা একটু রিটেস্ট করতে পারে, যেটা আমরা লোয়ার টাইম ফ্রেম দেখলে আরো বেশি ক্লিয়ার হব। বাট যদি এটা আহ, একটু লম্বা রিট্রেসমেন্ট নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ডেলি টাইম ফ্রেম 4,088 লেভেলটা বা 4,034 লেভেলটা, এখান থেকে খুব ভালো একটা অপরচুনিটি হবে ফার্দার 4-5 হাজার পিপ গোল্ডের আপসাইডের মুভ ক্যাপচার করার জন্য। আচ্ছা, এখন যদি আমরা একটু আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে এই জায়গাটা থেকেই বেসিক্যালি হেভি সাপ্লাই আসছিল, এইখানটাতেই হেভি সাপ্লাই আসছিল। তো এটা মার্কেট যদি ব্রেকও করে, তো সেক্ষেত্রে এইখান থেকে আবার লং টার্মে বা আবার দেখা গেল সেল হওয়ার পসিবিলিটি ভেরি মাচ আছে, অনেক বেশি পসিবিলিটি আছে। তো এটা আমরা আমি ফার্দার অ্যানালাইসিস তো আমি শেয়ার করতেই থাকবো, আর এটা আমরা মার্কেট কিভাবে যায় সেই অনুযায়ী আমরা মার্কেটকে অ্যানালাইসিস করতে থাকবো। আপাতত এইখান থেকে কিছুটা মানে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট করলে এটা খুব বেশি ভালো বাইং জোন, তার থেকেও ভালো বাইং জোন এইটা। তো এই এই আপাতত হতে পারে। আর সেল করতে চাইলে এটা তো এখন রেজিস্ট্যান্স জোনে আছে, এখানে যদি কোনো সাইন অফ উইকনেস পাওয়া যায়, যেটা আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখবো, তো সেক্ষেত্রে মানে কিছু পিক ক্যাপচার করার জন্য সেল করা যাইতেও পারে। বাট আমার বায়াসটা যেহেতু এখানে মানে অলরেডি সাইন অফ স্ট্রেংথ চলে আসছে, আমার বায়াসটা আপাতত বাইতেই থাকবে। আচ্ছা, আমরা যদি এখন 4 ঘন্টায় চলে যাই, 4 ঘন্টা অনুযায়ী 4 ঘন্টা অনুযায়ী দেখুন এই এই রেজিস্ট্যান্স জোনেই মার্কেট এখান থেকে রিজেকশন আসছে। এটা বাইং ক্লাইম্যাক্স হিসেবে ধরা যাইতে পারে। বাট এটার এখনো অটোমেটিক র্যালিও অটোমেটিক রিয়াকশনও আসছে। বাট এটা লো এখনো ব্রেক হয় নাই। তো সেক্ষেত্রে কি পসিবিলিটি আছে সেক্ষেত্রে, আহ, দেখ- এমন হতে পারে যদি মার্কেট এখান থেকে নামে, তাহলে আমাদের সেলের টার্গেটটা থাকবে এই পর্যন্তই, 4,124 থেকে 4,101 পর্যন্ত। বাট মার্কেট যদি আহ যদি এইখান থেকে দেখা গেলো আর একটু উপরে যে
কোনো সাইন অফ উইকনেস বা কোনো সেলের প্যাটার্ন বানায় বা বিয়ারিশ এনগালফিং হোয়াট এভার, অ্যাকর্ডিং টু ভিএসএ আপথ্রাস্ট যদি বানায়, তো সেক্ষেত্রে দেখা গেলো মার্কেট এখানে এখানে এসে বা এখান থেকে কিছুটা বাই যে আবার ডেইলি টাইম ফ্রেমে আমরা যে লেভেলটা দিছি সেই লেভেলটা সেই লেভেলটা আসতে পারে। তো সেক্ষেত্রে এটাও হইতে পারে বাইজন, এটাও হইতে পারে বাইজন, ভেরি গুড বাইজন হতে পারে। আচ্ছা, আমরা আহ 1 ঘন্টায় যদি একটু দেখি, বাট একটা কথা আগে আমি একটু বলে রাখি, মার্কেটকে আমি টু বি অনেস্ট মার্কেটকে আমি এইখান থেকে এই এই জায়গাটাতে খুব ক্লোজলি অবজার্ভ করতে চাই। এই যে সাপ্লাই জোনটা আছে এই জায়গাটাতে খুব ক্লোজলি অবজার্ভ করতে চাই। এখান থেকে একটা বড় সেল আসলেও আসতে পারে। এটার জোনটা হলো 4373, বা আপনারা এই উইক নিতে পারেন, উইকের প্রাইসটা যা আসে সেটা হতে পারে। বাট লং টার্মের যে বাই সেটা এখনো আসে নাই। সেটা যদি আমি ওইটা নিয়েও যদি আমি আলোচনা করতে চাই, আচ্ছা আমরা 1 ঘন্টাটা দেখে আসি তারপর ওটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, 1 ঘন্টা অনুযায়ীও উইকনেস তো এখানে কিছুটা আছে। অ্যাকর্ডিং টু 1 ঘন্টা এখানে কিছুটা উইকনেস আছে। আর আরেকটা কথা, এই যে প্যাটার্ন গুলা বানাচ্ছে, আমি যদি এটা বিল্ডিং দিয়ে উদাহরণ দিই, এই দেখেন বিল্ডিং এর যে ফাউন্ডেশন, বিল্ডিং এর ফাউন্ডেশন, বিল্ডিং উঠছে। এবার এইখান থেকে দেখেন, এইখান থেকে দেখেন সারা একদম স্ট্রেট স্ট্রেট যাচ্ছে। তো আহ, এই যে বাইং ক্লাইম্যাক্সটা আসছে এই অনুযায়ী আমাদের টার্গেটটা সেলের এই পর্যন্ত থাকতে পারে, বাট আমাদের মেইন যে ট্রেড থাকবে এই সপ্তাহে সেটা বাই থাকবে। লেভেল গুলো অলরেডি আমি শেয়ার করে দিছি। আচ্ছা, এবার যদি আমি লং টার্ম বায়ের কথায় আসি, লং টার্ম বায়ের চিন্তা যদি করতে হয়, আমি ডেইলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে আমি অলরেডি দেখাইছি যে আহ, এই যে এই যে জোনটার যে লিকুইডিটি বলেন বা এই লোটা যে টেস্ট করতে বলেন, তো এইটা এখনো পর্যন্ত মার্কেট এই জায়গাটা গ্যাপ রেখে চলে গেছে। তো যে লেভেলটা আমি দিছি এখান থেকে হয়তো বা লম্বা সেল আসতে পারে। তো সেক্ষেত্রে যদি এখানে সেল আসে, সেক্ষেত্রে এমন হতে পারে উইকলি টাইম ফ্রেম হোক বা ডেইলি টাইম ফ্রেম হোক, আমি চাবো ডেইলি টাইম ফ্রেমে এসে দেখা গেলো বড় বড় একটা লিকুইডিটি সুইপ করে তারপর একটা, আমি যদি আরো একটু ভালো করে দেখাই, তাহলে দেখা গেলো বড় একটা লিকুইডিটি সুইপ করে তারপরে ক্যান্ডেল ভিতরে এসে ক্লোজ দিল, এরকম যদি একটা শেক আউট হয়, তো সেক্ষেত্রে এর পরে যদি এখানে আমরা অ্যাকুমুলেশন দেখতে পারি বা এটার কনফার্মেশন বা রিয়াকশন যেটা আমরা উইকলি টাইম ফ্রেম অলরেডি দেখছি এখানে, তো তখন যে আমরা তখন অ্যাকর্ডিং টু ভিএসএ বা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস বা ওয়াইকফ মেথড দেখে তখন আমরা আশা করতে পারি যে গোল্ড এবার তার নেক্সট টার্গেটের দিকে যেতে পারে। এটা নেক্সট টার্গেট কতটুক হতে পারে বা কোথায় যে নেক্সট র্যালি, আপাতত কোথায় যে নেক্সট নেক্সট র্যালি স্টপ হতে পারে, সেটা আপনার মার্কেট যদি এরকম কোনো সিচুয়েশন বানায় তখন যে আমরা মার্কেটে দেখবো। বাট আপাতত লং টার্ম বাইরে এখানে কিছু নাই। এই লেভেলটাকে খুব ক্লোজলি ওয়াচ করতে হবে, 4373 লেভেল, ওখান থেকে একটা লম্বা সেল আসতে পারে। তো এই ছিল নেক্সট সপ্তাহের উইকলি অ্যানালাইসিস। আজকে হলো যে 5 তারিখ, রবিবার, কালকে থেকে মার্কেট ওপেন হয়ে যাবে। ফ্রাইডে পর্যন্ত এই ছিল উইকলি অ্যানালিসিস। মার্কেটটা এই মুহূর্তে এই সপ্তাহের অ্যানালাইসিসটা খুবই ইজি ছিল বা খুবই ইজি আছে। তো আশা করি এই সপ্তাহে আহ সবাই মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। অ্যানালাইসিসটা যদি কাজে লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে আমার উৎসাহ আরো বাড়াতে বাড়াতে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।